আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, অল্প কদিন পরে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারিরা তাদের খামারে লালন পালন করেছেন সুন্দর সুন্দর বড় বড় ষাঁড় গরু। তেমনই একটি খামার, খান অ্যাগ্রো ফার্ম। খামারের স্বত্বাধিকারী কামাল ভাই কিন্তু একজন প্রসিদ্ধ খামারি উল্লাপাড়ার। বহু আগের থেকেই তিনি তার খামারে সুন্দর সুন্দর গরু লালন পালন করে আসছেন। আমরা প্রতি বছরই কামাল ভাইয়ের খামারে আসি তার গরু দেখার জন্য। এবছর 2026 সালকে উপলক্ষ করে তিনি তার খামারে কেমন গরু লালন পালন করেছেন সেটা দেখার জন্য আজকে আমাদের আগমন খান অ্যাগ্রো ফার্মে। কথা বলবো কামাল ভাইয়ের সাথে, দেখব কামাল ভাই 2026 সালের জন্য কেমন গরু লালন পালন করেছেন এবং আসন্ন ঈদে সেগুলোর কেমন মূল্য তিনি আশা করছেন। আসুন কামাল ভাইয়ের খামারের সুন্দর সুন্দর গরু দেখি এবং দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজ তো শনিবার। আজ শনিবার। কামাল ভাই কিন্তু শুধু একজন খামারি না, তিনি একজন প্রসিদ্ধ ফার্নিচার বিজনেসম্যানও আমাদের উল্লাপাড়ার। তো উল্লাপাড়ার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকে বা মার্কেট বন্ধ থাকে শনিবার দিন। তো শনিবার দিন কামাল ভাই আবার খামারে সকাল থেকে বিকাল পর্যন্ত সময় দেয়। আমরা জেনেই চলে আসছি কামাল ভাইয়ের কাছে শনিবার দিন যে কামাল ভাই আজকে খামারে আছে। কামাল ভাই সারাদিনই তো খামারেই আছেন না? জি, সারাদিনই খামারে। আচ্ছা, আপনার খামারের অবস্থানটা একটু আমাদের দর্শককে জানিয়ে দেন। আমরা যদিও জানি, দর্শকের জানা উচিত। আমার খামারটা হলো উল্লাপাড়া গ্যাস লাইন গরুর হাট, হাটের মাঝখানে আমার খামারটা, খান এগ্রো। সাইনবোর্ড আছে, আমার ছবিও আছে। আচ্ছা, সিরাজগঞ্জ উল্লাপাড়ার যে প্রসিদ্ধ গরুর হাট সেটা হচ্ছে গ্যাস লাইন পশুর হাট। প্রতি শুক্রবারে হাট বসে, আর সেই হাটের একদম মধ্যেখানেই কামাল ভাইয়ের এই ফার্মের অবস্থান। কামাল ভাইয়ের খামারে এবার কি কি গরু লালন পালন হয়েছে কামাল ভাইয়ের কাছ থেকে আমরা সেটা দেখব এবং জানানোর চেষ্টা করব কেমন দামের গরু তিনি এবার লালন পালন করেছেন। কামাল ভাই, ঈদ উপলক্ষে এবার কেমন গরু লালন পালন করছেন? কয়টা গরু পালন করছেন এবার? ঈদ উপলক্ষে আমার এবার ছোট বড় আছে 12টা। এবার কি একটু কম পালন করছেন মনে হচ্ছে? হ্যাঁ, একটু কমই আছে। জি। 12টার মধ্যে 5টা আছে বলদ, 2টা লাল, 3টে সাদা। জি। আর 3টে শাহিওয়াল, আর 4টে আছে ভুট্টি। একদম স্বাধীন, কিচ্ছু বলে না। বাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো গরু। শিং, মাথা, কালার, চুট সব একদম পারফেক্ট, ঈদের জন্য তৈরি। এ পাশে এখানে আছে আর একটা লাল। জি। এটা হলো আপনার, ওর জোড়া বলা যায় না, এটা একটু বেশি বড়, ওইটা একটু ছোট, এই আর কি। যাই হোক, এই জোড়া, এই লাল, এই জোড়া আর কি। এই পাশের গুলা বড় গরু, ওই পাশে কিছু মাঝারি সাইজের গরু শাহিওয়াল। জি। আর ওই পাশে আপনার ভুট্টি গরু। হ্যাঁ, ওই পাশে হলো ভুট্টি গরু। আচ্ছা কামাল ভাই, এবার কি একটু বের করে দেখানো সম্ভব দর্শককে? হ্যাঁ, বের করা যাবে। আচ্ছা, কামাল ভাই বেশ কয়েকটা গরু আমাদের বের করে দেখাবে। আমরা বাইরে বের করে সুন্দর গরুগুলা দেখি, তাহলে বোঝা যাবে যে কেমন আকৃতি আর দাম দরের ব্যাপারটা আমরা কামাল ভাইয়ের কাছ থেকে বাইরে জেনে নিচ্ছি। তাহলে কামাল ভাই একটু কষ্ট করে যদি বের করতেন, আমরা একটু দেখি। অবশ্যই অবশ্যই, আসেন। হিউজ সাইজ তো কামাল ভাই। হ্যাঁ, আপনার চাইতে উঁচা লম্বা। জি, আমার প্রত্যেকটা গরু উঁচা লম্বা। হ্যাঁ।
মাশাআল্লাহ কামাল ভাই, হিউজ সাইজের গরু তো। হিউজ সাইজের গরু। জি। কয় দাঁতে আছে কামাল ভাই এটা? এটা হলো কানিসই হচ্ছে মাত্র জি। আট দাঁতে যাচ্ছে। জি। 8 দাঁতে যাচ্ছে। বলদ বলদ, চারটে বলদ, চারটাই বলদ আছে এখানে, যে চারটা তিনটে আছে। সাদা আর দুটো লাল। আচ্ছা, এটা কতদিন লালন পালন বা গরুগুলো আপনার খামারে কতদিন পালন করতেছেন ভাই? এগুলো 9-10 মাস পালার বয়স। 10 মাস, তার মানে গত কোরবানির পরপরই এগুলো সংগ্রহ করছেন আপনি? জি। আর 10 মাস আপনি এই খামারে লালন পালন খামারে করছেন। লালন পালন করতে। আচ্ছা কামাল ভাই, জি। এটা কি সিঙ্গেলে বিক্রি না এগুলো জোড়া হিসাবে এটা বিক্রি? জোড়া। এই দুইটা জোড়া হবে না? জি। আচ্ছা, এটা ওটা মোটামুটি একই হাইট একই ওয়েট? একই হাইট একই ওয়েট। এটা কেমন ওজন আছে? 11 11.5 মণ মাংস? মাংস। মাংসই পাওয়া যাবে 11.5 11.5 মণ। মাশাআল্লাহ। তাহলে এটা আর ওটা এই এক জোড়া কেমন মূল্য চাচ্ছেন কামাল ভাই? এই জোড়ার দাম হচ্ছে 10 লাখ টাকা চাওয়া মূল্য। চাওয়া মূল্য। আচ্ছা, এটা কি দাম দরের সুযোগ আছে তো? এখানে দাম দর করার সুযোগ আছে। আপনার ভিডিও দেখে যদি কেউ জি চয়েস করে, জি, এখানে যে আসে বা ভিডিও দেখে কথা বলে, দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ। তার মানে পুরাটা ফিক্স না, এখানে হ্যাঁ। দাম দরের কিছুটা সুযোগ আছে। সুযোগ আছে। আপনারা কথা বলে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে 10 পারবেন। মাস পালছি বুঝছেন? জি ভাই। একেবারে লোহার মতো শক্ত। আচ্ছা, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, একদম শক্ত। না, আমি তো জানি যে মোটামুটি আপনি বিশুদ্ধ খাবার দিয়ে গরু লালন পালন করেন, আর আপনারা তো আজকের খামারি না, জি। পুরাতন খামারি উল্লাপাড়া। আপনাদের যথেষ্ট সুনাম আছে। জি। কামাল ভাই, জি। এটা একই হাইট? একই হাইট, জোড়া। এক Same। জোড়া, এক জোড়া। জি। তার মানে এটা 5 লাখ হলে এটাও 5 এটা লাখ। 5 লাখ। এই জোড়া 10 লাখ টাকায় বিক্রি করার আশা করতেছেন। হ্যাঁ। হিউজ সাইজের সুদর্শন দুইটা বলদ গরু, বলিষ্ঠ বিশাল দেহে সুঠাম দেহের গরু। কামাল ভাই, জি ভাইজান। একটা লাল বলদ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা লাল আর একটা সাদা। এই একটা জোড়া। এই দুইটা জোড়া? হ্যাঁ, ওটার সাথে এগুলির ওজন অনেক বেশি আছে। ওই দুইটার চেয়ে ওজন বেশি এগুলার? হ্যাঁ, ওজন বেশি। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো তো এই 8 দাঁতেই আছে হ্যাঁ, বলতেছেন? 8 দাঁতি কানিসই। কেমন ওজন পাওয়া যাবে, মাংসের ওজন? এগুলি আপনার 14 মণ ওয়েট হবে। ও, ওই দুইটার চাইতে হাইটও বড়, হাইটে বড়, ওয়েটেও বেশি আছে। ওয়েটে বেশি আছে। আচ্ছা, এটা সিঙ্গেলে নিলে কেমন দাম রাখছেন? লালটা যদি এমনি নেই, সিঙ্গেল নেই? এটা 650। ওটার চাইতে এত দাম বেশি ভাই? গরু এটা বড়, অনেক বড়। অনেক বড়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাকি কালারের জন্য দাম বেশি হচ্ছে? না না, গরু বড়। গরুই বড়। জি। আচ্ছা, আমি তো ভাবছি যে ভাই মনে হয় কালারের জন্য দাম বেশি বলতেছে নাকি? না, 450, 650 দাম চাওয়া, চাওয়া মানে 6,50,000 টাকা ভাই এই গরুটার দাম চাচ্ছে। এটা তো ফিক্স না ভাই? এটা ফিক্স না, এটা ওই পছন্দ হলে পরে আলোচনা সাপেক্ষে কথা বলার, দাম দর করার সুযোগ আপনার আছে। জি। কিছুটা দাম হাতে আছে ভাইয়ের। তার মানে এক দামে গরু সাধারণত কেনা বেচা হয় না, আমরাও জানি। আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন, যদি পছন্দ হয়, দাম দর বনিবনা হয়, তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন। ভাই, এই বলদ আর এই বলদ এক জোড়া? এটা হলো এক জোড়া। মাশাআল্লাহ। বড়। আবার সিঙ্গেলেও নেওয়া সম্ভব? জি, সিঙ্গেলে নেওয়া সম্ভব। একই হাইট, হ্যাঁ। একই বডি, মোটামুটি ওয়েটও একই। মাশাআল্লাহ, কালারটা চমৎকার আছে ভাই। জি। এগুলো হাসা গরু। হ্যাঁ, চোখের পাপড়িও সাদা দেখতে পাচ্ছি। জি। মাশাআল্লাহ, বলিষ্ঠ দেহের গরু। সবগুলাই হিউজ সাইজের তো ভাই, হিউজ সাইজ। তাহলে ওই সাদা বলদটা কেমন দাম রাখছেন ভাই? ওই
লালের পাশেরটা, লালের পাশেরটা ওটা 650। এটাও 650। জি। এই পাশের দুইটা মানে 6,50,000 করে প্রতিটার দাম নির্ধারণ করছেন কামাল ভাই। কিছুটা দাম দরের সুযোগ আছে। আর যেহেতু ভাই বলতেছে, আর এই পাশের দুইটা 10 লাখ টাকা জোড়া, মানে 5 করে। তবে দাম দরের সুযোগ আছে। কোরবানির গরু যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কথা বলবেন। আর আল্লাহ যদি আপনাদের কোরবানি কবুল করেন, যদি কামাল ভাইয়ের কাছ থেকে যদি আপনাদের কোরবানি লেখা থাকে, তাহলে অবশ্যই দাম দরে বাঁধবে না। আমরাও জানি, ভাইয়ের সাথে কথা বলবেন, দাম দর বনিবনা যদি হয়ে যায় তাহলে আপনাদের কোরবানির গরু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভাই, আপনার সাথে যদি কেউ কথা বলে বা আপনার গরু পছন্দ করে, সেই ক্ষেত্রে তো আপনার সাথে কথা বলতে হবে। জি। এসে দেখেও নিতে পারবে অথবা আপনার সাথে ফোনে আগে যোগাযোগ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে দর্শককে আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন। আমার ফোন নাম্বারটা হলো 01715 637701। জি। গ্যাস লাইন পশুরহাট। পশুর হাটের মধ্যেই তো আপনার মাঝখানে আমার খামার। হাটের মধ্যেই খামারের অবস্থান। কামাল ভাই, আপনারা তো দীর্ঘদিন গরু লালন পালন করেন, আমরা জানি। অনেক ভিডিও আপনার আমি এর আগেও দেখাইছি, প্রতি বছরই আপনি গরু লালন পালন করেন। তো সবসময় তো আপনি বড় গরু পালেন, ছোট গরু সাধারণত কমই থাকে আপনার। ছোট গরু থাকে, বড় গরু বেশি পালি আর কি। বড় গরু পালতেই বেশি ভালো লাগে। হ্যাঁ। আগে তো বাড়িতে পালতেন, এখন খামারে আগে থেকে শখ বড় গরু পালার। বড় গরু আগের থেকেই শখ। আগে থেকেই শখ। আমার আব্বা পালতো দীর্ঘদিন, এখন আমরা পালি, আমি পালি, আমার ছোট ভাই পালে, বড় গরু পালি আর কি। আচ্ছা, বড় গরু পালন সুবিধাজনক না ছোট গরু পালন সুবিধাজনক ভাই? গরু তো গরুই, যেটা সুস্থ সবল এবং মনে করেন যে কোনো গুতগুতি করে না, ওইটাই পালা সহজ। আর সে বড় হোক আর ছোট হোক। হ্যাঁ। আর একটা আছে ছোট, অথচ খুব খিতেবি করে, পালা কষ্ট। দুষ্ট হলে ওইটা ছোট হলেও পালা কষ্ট। হ্যাঁ। আচ্ছা কামাল ভাই, আপনার বড় গরুগুলা তো আমরা দেখলাম, দর্শককেও দেখালাম, 2-4টা ছোট গরু কি দেখানো সম্ভব? হ্যাঁ, দেখানো সম্ভব। মানে একা একটা গরু কোরবানি দিতে ইচ্ছুক এরকম ছোট গরু তো আপনার দেখলাম। আচ্ছা, সেরকম 2-1টা গরু আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ। কামাল ভাই, হ্যাঁ, এটা কয় দাঁতে আছে ভাই? এটা 2 দাঁত। 2 দাঁতে আছে না? জি। মাশাআল্লাহ। ওজন কেমন আছে? এটা ওজন আছে প্রায় 200 কেজি। 200 কেজি? 200 কেজি মাংস না, তাহলে অল বডি। অল বডি। আচ্ছা, অল বডি 200 কেজি। আচ্ছা, 200 কেজি অল বডির ওয়েট আছে। হ্যাঁ। মাংস আছে 3.5 মণ। কেমন, কতদিন লালন পালন করছেন একে? এটা আপনার 9 মাস। 9 মাস। আচ্ছা ভাই, এরকম ফুটবলের মতো গরু বানাতে কি কি খাওয়াতে হয়? আপনারা কি খাওয়ান? গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাঙ্কার, খেসারি, মসুর, মানে বসির জগতে যা যা আছে সব দিতে হবে। এছাড়া অন্য কিছু না? আর কিছু লাগে না। তো তাহলে এত সুন্দর, এরকম সুন্দর চেহারা হয় কি করে? ওই ধীরে ধীরে মাংস ধরতে ধরতে এরকম হয়ে যায়। আচ্ছা। আর দীর্ঘদিন যে। আর এরকম ভুট্টি গরু আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমাদের এলাকায় আসে বাইরে থেকে, মানে আমাদের গ্যাস লাইন হাটে আসে। হ্যাঁ, হঠাৎ পাওয়া যায়, বয়লেতে পাওয়া যায়। তার ভিতর থেকে সংগ্রহ করে করে খামারে উঠেছে। ভুট্টি তাহলে কতগুলো ভাই? ভুট্টি আছে 4টে। 4টা। এটার মূল্য কত চাচ্ছেন? এটার মূল্য চাইতেছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা? 1,60,000। কেমন হলে বিক্রি করা যায় ভাই? আপনার দাম শুনি, যে বিক্রি কেমন হলে করা যায় বলেন। এটা 40 হলে কেনা বেচা করা যাবে। 40 হলে কেনা বেচা করা যাবে। 1,40,000 টাকা হলে এরকম একটা ভুট্টি গরু কেনা সম্ভব। আচ্ছা কামাল ভাই, আর একটা গরু দেখলাম যে বের হয়েছিল ভুট্টি আপনার, খুব সুন্দর। ওটা তো একদম বডি বিল্ডার। বডি বিল্ডার। দৌড়াদৌড়ি করলে এদিক দিয়ে লাস্টে খামারে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওইটা কেমন ওজন আছে? ওটার ওজন আছে হলো 230 কেজি। ওইটা কেমন দামে বিক্রি করবেন? ওটা 100, চাওয়া দাম 190। জি। 165 কেনা বেচা করা যাবে। ওইটা তো অনেক সুন্দর চেহারা। জি। একদম বডি বিল্ডারদের মতো মাংস হয়ে গেছে গায়ে। হ্যাঁ হ্যাঁ। চারিদিক। কামাল ভাইয়ের 2টা ভুট্টি গরু আমরা দেখলাম, বেশ কয়েকটা ভুট্টি গরু আছে, আর সেই সাথে কয়েকটা শাহিওয়াল গরু আছে। শাহিওয়াল কয়টা আছে ভাই? শাহিওয়াল আছে 3টে। 3টা শাহিওয়াল আছে। তার মধ্যে 2টা বিক্রি হবে আর একটা থেকে যাবে।
সামনের বছরের জন্য। সামনের বছরের জন্য। আর শাহিওয়ালগুলোর মূল্য কেমন রাখছেন এবার? ওই যে যেটা লাল একদম দুটি তো লাল, জি। একটা খয়েরি লাল, শিং একটু বড়, ওইটা ওই যে রেড চিটং। রেড চিটাগাং, আর শিং লাল, চোখ লাল, নেজ লাল, মানে খুর লাল, এটা ঠোঁট লাল, জিভেও লাল, জি। সব মিলেই লাল। হ্যাঁ, ওটা কেমন? ওটা রেড চিটাগাং। জি। ওটার দাম হচ্ছে 270। 270। আর আরেকটা? ওটা আছে হলো ওই 265। প্রতি বছরের মতো কামাল ভাই এবছরও সুন্দর সুন্দর একদম সুঠাম দেহের গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো আমরা দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবগুলাই তো বেশ চঞ্চল গরু ভাই। হ্যাঁ, সুস্থ সবল। সুস্থ সবল বোঝাই যাচ্ছে। সুস্থ বাঘের সবল বাচ্চা। ছাড়া এরকম লাফালাফি কখনোই হ্যাঁ। এত বড় গরু করে না। এটার হাইটও তো ওইরকমই না? এইরকমই 63। 63 ইঞ্চি হাইট এটা।